গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 8টা। ছেলে মেয়ে দুজনাই উঠে গেছে, কিন্তু মেয়ের চোখে এখনও একটু ঘুম আছে। তো সেই কারণে ও স্টাডি টেবিলেই আবার একটু শুয়ে পড়লো। আর এইদিকে ম্যাগিটা সেদ্ধ করেছি আর আলু আর গাজরটা ভেজে নিয়েছি। তো ম্যাগিটা বানিয়ে দেবো আজকে। তো দেখো, আলুটা না একটু বেশি পুড়ে গেছে, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে রান্না করি না। সকালবেলার টাইম তো খুবই ব্যস্ত থাকি, তো দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়। তো দেখো, এইদিকে ম্যাডাম এসে পড়াতে বসে গেছে আর আমি ওইদিকে রান্না করছি। আর এইদিকে ছেলে আর ছেলের পাপা দুইজনা মিলে ক্রিকেট খেলছে। তো দেখো আমার ছেলে কিভাবে বল করছে। ও খুব ভালো ক্রিকেট খেলতে পারে। তো দেখো বলের পিছনে কিভাবে ছুটছে। তো ভালোই খেলছিল। আবার যখন আমাকে দেখলো তখন আবার কি ওর মনের মধ্যে দুষ্টুমি এসে গেল। দেখো এখন ও হাত দিয়ে মানে বলটাকে নিচে রেখে এখন কিক মারছে হাত দিয়ে, একবারও বলটা আর ছুঁড়ে ফেলছে না। তো এই করছে আর আনন্দ করছে খুব। আর ওর পাপা বলছে ঠিক করে বলটা দিতে, কিন্তু ও আর দিচ্ছে না। দেখো বলছে এখন আমি আর খেলবো না। তো না খেলে ও দেখো আবার মাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো এইদিকে আবার ছেলে আর ওর পাপা যাবে একটু মাছ আনতে, তো তার জন্য দেখো রেডি হয়েছে। তো ও গাড়িতে একা একাই কি করছে। আরে চাবি নাই, চালিয়ে দে গাড়ি, দেখা যাবে যেখান থেকে যাবে। তুই চালা একা। তুই তো ড্রাইভার, আমি তো বসবো পিছনে। পারিস না তাহলে বলিস না, পরেতে যাও, পারিস না চাবি ঢুকা, হ্যান্ডেলটা ঠিক করো, হ্যান্ডেলটা। চাবি ঘুরা, ঘুরেছিস কেন করতে পারলি না? ছেলে পুরো রেডি, সামনে দাঁড়িয়ে পড়েছে। তো এখন দুজনা যাবে মাছ কিনতে। তো দেখো ছেলের হাতে যে চাবিটা দিয়েছিল, ছেলে সেই চাবিটা গাড়িতে দিয়ে দেখো ট্রাই করছে কিভাবে অন অফ হয়, বারবার হাত ঘোরাচ্ছে। আর ওর পাপা আবার ওকে দেখিয়ে দেবে। এখন দেখো দেখছে যে এইভাবে অন অফ করতে হয়। তো সেটাই ও করছে। আর এতটা দুষ্টু হয়েছে, এখন শুধু গাড়িতে ঘুরতে চায়। আর ঘুরতে গেলেই সব সময় বলবে আমি এই সামনেতেই দাঁড়াবো। আসলে সামনে দাঁড়ালে কি হয়, সব কিছু ও দেখতে পারে। আর আমাদের সঙ্গে পেছনে বসলে কি করে, কিছুই দেখতে পায় না। চলে এসছে দেখো মাছ নিয়ে। তো ওখানে জ্যান্ত মাছ পেয়েছিল, তো সেটাই নিয়ে এসে আর সঙ্গে এনেছে রুই মাছ আর কিছু ফল নিয়ে এসে। তো প্রত্যেক দিন ওখানে ফলওয়ালা বসে না, মাঝে মধ্যে বসে। তো দেখো সেই কারণে একটু বেশি করে নিয়ে এসে। আর এই প্লাস্টিকে হলো মাগুর মাছ আর এটাতে হলো রুই মাছ। তো দেখো বালতির মধ্যে ভরে রেখেছে মাগুর মাছগুলো। এই দেখো কত বড় বড় নিয়ে এসে, কিন্তু এটা দেশি না বিদেশি তা সেটা বোঝা মুশকিল। দোকানদাররা তো বলে এগুলো দেশি, আর ওরা বিক্রি করার জন্য তো বলবেই না যে এটা দেশি। মাছটা রেখে এসেছি কিচেনে। তো তারপরে এলাম ফলগুলো নিতে। দেখো আপেলগুলো কেমন একটু গোলাপি গোলাপি, আর সাইজগুলো একটু ছোট ছোট, খেতে ভালো। আর এদিকে দেখো 3 কিলো মতন আম নিয়ে এসছে। তো ছেলে মেয়ে আমটা খেতে খুব পছন্দ করে, সেই জন্য বেশি বেশি করে নিয়ে এসছে। আর আপেলটাও অনেক দিন পর নিয়ে এলো। মাছ ধোয়ার জন্য দেখো চলে এসেছি। তো মাছগুলো এখন এই ঝাঁঝরিওয়ালা থালাটার উপর ঢেলে নেব। তো এই থালাটা খুবই সুন্দর। আর একটা আছে, ওটা আমি আর ব্যবহার করি না, মানে ওটা থালা নয়, গামলা টাইপের। তো ওর থেকে আমার না এখন এটা বেশি পছন্দ হয়। তো এটা এনেছিলাম মোমো বানানোর জন্য। তা সেটা তো আর হয় না, টাইমও পাই না বানানোর জন্য। তো এখন এই মাছ মাংসই ধুই, তো মাছটা ধুতে খুবই সুবিধা হয়। তো দেখো এইদিকে আবার না মাছটাতে ডিম হয়েছে।
মাছটা প্রায় 1.5 কিলো মতন ছিল। তো দেখো কতটা ডিম হয়েছে। তো এক এক করে আমি এখন এই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর মাছটা পুরো জ্যান্ত ছিল, তো রক্তটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো মাছটা, আর খেতেও ভালো ছিল। তো দেখো একটা একটা করে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না সাদা জল বেরিয়ে যাবে মাছটা ধুতে ধুতে, ততক্ষণ আমি মাছগুলো ধোবো। মানে দেখো কতটা লাল হয়ে আছে। তো এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তো এই মাছগুলো তো আর একবারে এতটা খাওয়া সম্ভব না, কারণ তোমাদের দাদা ভাই আর আমি মাছটা খাবো। ছেলে মেয়ের যদি মন করে খাবে, না হলে খাবে না, মানে ওরা একদমই খেতে চায় না। তো দেখো এই মাছগুলো তো ধুয়ে নিয়েছি, এখন আমি আবার বক্সে রেখে দিচ্ছি। তো দুটো বক্সের মধ্যে রাখবো। তো দেখো সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। আর এইদিকে আবার চলে এসেছি কাঁকরোলটা ভাজতে। ছেলে মাঝে মধ্যে দেখি কাঁকরোলটা খায়, তা ভাবলাম ঘরে যখন আছে তাহলে ওকে একটা ভেজে দিই। তো দেখো সেই কারণে কাঁকরোলটা ভেজে দিচ্ছি। আর এইদিকে মেয়ে টিউশন পড়ার পরে না চলে গেছিলো আবার ড্রয়িং ক্লাসে। তো সেখান থেকে দেখো চলে এসছে, ওর পাপা আর ওর ভাই গেছিলো ওকে আনতে। তো ছেলে তো এক পায়ে খাড়া, শুধু গাড়িতে করে ঘুরতে চায়, ওর খুব আনন্দ লাগে। তো দেখো নামিয়েছে ওখানে, তো ওখানে ও না কিছু স্নেল দেখতে পেয়েছে। তো ওখানে ও সোজা হেঁটে চলে গেল। দেখো ওখানে গিয়ে দেখছে কিভাবে, একদম নিচু হয়ে দেখছে। আর বলছে যে এখানে একটা মাম্মি স্নেল আছে, একটা বেবি স্নেল আছে, আর একটা পাপা স্নেল আছে। তো সেগুলোই ও কুড়াচ্ছে আর দেখাচ্ছে। বলছে দেখো মা এই যে স্নেলগুলো, কিন্তু এই স্নেলগুলো মরে গেছে, একদম খোসাগুলো পড়ে আছে এখানে। আর বৃষ্টি হচ্ছে তো প্রচুর পরিমাণে হয়, একদম বিরক্ত লেগে যায়। শুধু এই বেলকুনি দিয়েই ঘুরে বেড়ায়, দেওয়াল দিয়েও ঘোরে, প্রচুর পরিমাণে হয়। তো দেখো ছেলে আমার এক এক করে দেখিয়েই যাচ্ছে, আর খুব আনন্দ হচ্ছে। আর ওর পাপাকে দেখো দেখে ভেবেছে ওর পাপা আবার কোথায় চলে যাবে, তো এক দৌড় দিয়ে কোলে উঠে গেছে। এইদিকে মেয়ের মুখটা দেখো কিভাবে ফুলেছে, বা সাইডটা একদম উঁচু হয়ে গেছে ফুলে। তো ওর ঠান্ডা লেগেছে মনে হয় সেই কারণে। আর দেখো আমার ছেলেও দেখাচ্ছে, বলছে মা এখানে হয়েছে। তো আমি ওকে করতে বলেছিলাম, তো করে দেখাচ্ছিল, অতটা কিছু বোঝা যায়নি। তো এখন মাছের ডিমগুলো দেখো ভেজে নিচ্ছি। হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিলাম, কারণ মাছের ডিম দিলে চটপট করে ফুটে বাইরের দিকে চলে আসে, আর নাকে মুখেও লেগে যায়। তো এই ভয়ে দেখো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো মাছ ডিমগুলো এখন আমি নামিয়ে নেব। তো বড়া হিসাবে বানিয়েছি, আর এর মধ্যে কোনো কিছুই দিইনি, শুধু বেসনটা দিয়েই ভেজে তুললাম। তো এখন আবার সেই কড়াইতেই তো ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আর এদিকে মেয়ে জল খেতে চেয়েছিল, তো দেখো এই জন্য ওকে আবার জলটা দিলাম। আর ওর একটু শীত শীত করছে, তো দেখো একাই শুয়ে পড়েছে। ওর গাটা গরম, তো সেই কারণে থার্মোমিটারটা দিয়েও চেক করে দেখলাম। তো দেখলাম যে 101 জ্বর হয়েছে। তো দেখো ও তো শুয়ে আছে, তো কম্বলটা ওর গায়ের উপর দিয়ে দিলাম। আর ও বলছে মা দেখো আমার মুখের এই সাইডটা না একটু ফুলে গেছে, তো সেটাই দেখাচ্ছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাব একটু পরে, কারণ এখনও ডাক্তারবাবু বসেননি। তো দেখো এটা হলো বিকাল টাইম, তো এখন বাজে 5টা কি 5:30 হবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাব ওকে নিয়ে ডাক্তারের কাছে। চাইল্ড স্পেশালিস্টকেই দেখাবো, কারণ মেয়েকে ছোটোবেলার থেকেই আমি চাইল্ড স্পেশালিস্ট দেখাচ্ছি, যাকে তাকে দেখাই না। কারণ ও ছোটোবেলার থেকেই না ওর অল্পতেই ঠান্ডা লেগে যায়, মানে জ্বর এসে যায়। আগে তো মাঝে মধ্যেই বলতে মাসে একবার করে জ্বর আসতোই। তো দেখো আমরা চলে এসেছি সবাই ডাক্তারের কাছে। তো ডাক্তারবাবু পেশেন্ট দেখছেন, তো আমরা সাইডে বসে আছি। তো আমাদের হলো 23 নাম্বার, আর এখন চলছে হয়তো 10 কি 12। তো অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। আর এইদিকে দেখো আমার ছেলে আবার ওর পাপার কাছে গিয়ে বসছে। আর এখানে প্রচুর বাচ্চা, সব সময় এরকম ভিড় হতেই থাকে। সকালবেলাটা আবার একটু বেশি ভিড় হয়। আমরা যখন আসছিলাম তখন একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তো আমরা তো রুমের মধ্যে ছিলাম, আর ছেলে আর ছেলের পাপা দুইজনা না বাইরে ছিল।
তো বাইরে বৃষ্টি হচ্ছিল খুব, তা ওরা আর বাইরে থাকতে পারেনি, তো ঘরের মধ্যেই চলে এসেছিলো। তো দেখো এখন আবার আমাদের নাম্বার এসে গেছে, তো আমরা এখন ভেতরে যাব। ছেলে মেয়ে আগে থেকেই দাঁড়িয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই দেখো হাতে প্রেসক্রিপশনটা নিয়ে ঢুকে পড়লো চেম্বারের মধ্যে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর মেয়ে এখন কোলে উঠেছে, বলছে পাপা আমার ভালো লাগছে না, তো আমাকে কোলে নাও। তো ওরা তো এখন বেরিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে সাইডে একটা বসার জায়গা আছে, তো ওখানে বসে থাকবে। আর আমি এইদিকে ওষুধ নেব, তো তার জন্য লাইন দিয়েছি। তো ওষুধগুলো নিয়ে দেখো বেরিয়েও এসছি। তো এখন বলছে তোমাদের দাদাভাই যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো কি করে যাব। তবুও ঝিরঝির বৃষ্টির মধ্যে কি করেছিলাম, আমরা ছাতা মেলে চলে এসেছিলাম, কারণ ওই বৃষ্টিতে বসে থাকলে হয়তো আরও বেড়ে যেত। তো দেখো মেয়েকে কিভাবে ঢেকে নিয়ে এসেছিলাম, কারণ স্কুটিতে আসছিলাম তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল এই কারণে। আর বাড়ি আসার পর ছেলে বলছে আমি তালা খুলবো, আমাকে খুলতে দিল না, তো ও তো পারলো না। তারপর দেখো মেয়ে খুলে দিল। সবাই রুমের মধ্যে দেখো ঢুকে পড়লাম। তো এখন ওষুধগুলো বের করব, এই ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম ওষুধগুলো। তো দেখো পলিথিনের মধ্যে রয়েছে 4 রকমের মেডিসিন দিয়েছে। এই দেখো এটা হলো অ্যান্টিবায়োটিক, প্রথমে ডক্টরের কাছে গেলেই আগে তোমাকে অ্যান্টিবায়োটিক দেবে। আর এটা হলো পেট ব্যথা করলে তার জন্য, আর একটা বোধহয় ঠান্ডা লাগলে পরে, যা হোক একটা দিয়েছে। আর একটা হলো জ্বরের ওষুধ। আর ছেলে দেখো এই ওষুধটা পেয়ে বলছে এটা আমার ওষুধ, আমি দেব না, বাদবাকি যেগুলো আছে সেগুলো দিদির। নিজের ওষুধ তো কখনো খেতে চায় না, আর দিদিরটা পেয়ে বলছে এটা আমার, আমি দেব না। দেখো বারবার বলছে না এটা আমার না, এগুলো দিদির। তো সেগুলোই দেখাচ্ছে যে এগুলো দিদির। এখন ওই দেখো ওর দিদিকে নিয়ে দেখাচ্ছে, বলছে এটা তোর মেডিসিন, আর ওর বাঁ হাতে একটা রয়েছে ওইটা ওর মেডিসিন। তো ওকে তো দিয়ে চলে এসছে, আর দেখো ওর মেডিসিনটা নিয়ে এখন খেলবে, সাইকেলের ওপর রেখে দেবে, কারণ এটাই আনন্দ পায়। আর দেখো আমার মেয়ের মুখটা কতটা ফুলে আছে এখনও। তো দেখো আমার ছেলে এখন সাইকেল নিয়ে খেলবে, আর জামা কাপড় কিছুতেই খুলছে না। একবার জামা কাপড় পরলে খুলতে চায় না, আর খুললে পরে আর পরতে চায় না, ভীষণ কষ্ট হয় ওকে জামা কাপড় পরাতে গেলে। স্নান করে বেরোলে তো কোনো দিনই আমি সেই সময় জামা পরাতে পারি না, শুধু দৌড়াদৌড়ি করে বেড়ায়। তো ছোট মানুষ এই জন্য ওই রকম করে। আর দেখো ও সাইকেলের মধ্যে আর একটা সাইকেল রেখে দিয়েছে, তো ওটা নিয়ে ও খেলছে। আর এদিকে আমার মেয়ে বসেছিল টিভি দেখছিল। তো দেখো সন্ধ্যার টাইমে যে ওষুধটা দিতে হবে সেটাই আমি দিতে এসেছি, কিন্তু ও কিছুতেই খেতে চাইছিল না। আর ওষুধ না খেলে তো শরীরটা ঠিক হবে না, তো ওষুধটা যা হোক খেয়ে নিল। তারপর দেখো এখন আমার অনেক জামা কাপড় ছিল, আর এক বালতি তো বিকাল টাইমে ধুয়েই গেছিলাম আমি। তো এদিকে ওর পাপা আবার বই নিয়ে বসেছে ছেলেকে পড়ানোর জন্য। A for B for C for D for D for D for I for J for Zip K for K for L for M for M for N for O for O for O for P for Q for R for S for T for U for W for X for
দুজনা তো ওখানে পড়াশোনা করছে আর আমি চলে এসেছি কিচেনে। তো অনেকটা দুধ ছিল, তো সেটাই আবার দেখো আমি ছানা কেটেছি। তো কতটা ছানা বেরিয়েছে, অনেকটা ছানা বেরিয়েছে দেখো, প্রায় 1 বাটি। তো এর মধ্যে আর বেশি হচ্ছে না, আমার বড় ছাঁকনি নেই। তো দেখো এর মধ্যেই কষ্ট করে চেপে চেপে আমি ছানাটা বানিয়ে নিলাম। তো দেখো কতটা পরিমাণে হয়েছে। এইদিকে মেয়ের আবার জ্বর এসছে, তো দেখো ছেলে ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে। এর গাটা তো ভালোই গরম, তো এখন থার্মোমিটারটা দিয়ে আমি মাপবো কতটা টেম্পারেচার হয়েছে। তো দেখো ছেলে বলছে মা আমাকে দাও, আমি মেপে দিচ্ছি। তো দেখো কোথায় দিচ্ছে, ওর প্রথমে ওর কনুইতে দিয়েছে। তো অতটা তো আর বোঝে না, তো যেখানে পেরেছে সেখানেই দিয়েছে। তো যখন বললাম যে আন্ডার আর্মে দিতে হবে, তো দেখো ও তখন দিল, তবুও হচ্ছে না। তো এখন তোমাদের দাদাভাই এসে দিয়ে দিল। তো এখন ওটা দিয়ে দেখো ও আবার ওর পাপার কোলে বসে আছে। তো মেয়ে আমার শুয়ে আছে। এখন থার্মোমিটারটায় দেখবো কত উঠলো, তারপর ওকে মেডিসিনটা দিয়ে দেবো। টেম্পারেচারটা দেখো মাপা হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই থার্মোমিটারটা বের করে দেখছে কতটা। আবার ছেলে আবার ওর পাপার কাছ থেকে নিয়ে নিল, বলছে আমি দেখছি কতটা কি উঠলো। ওই দেখো আবার নিজেই থার্মোমিটারটা এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছে। তো উল্টো ঢুকিয়েছে, তা ওর দিদি ওকে বলছে যে ওটা উল্টো হয়ে গেছে। তো শোনার সঙ্গে সঙ্গে দেখো একদম ঠিক করে ঢুকিয়ে দিল। তো ঢুকিয়ে এখন ঢাকনাটা ওই দেখো মুড়ে লাগিয়েও দিয়েছে। এবার নেচে দেখাচ্ছে যে ঠিক হয়ে গেছে, আমাকে আবার দিয়ে দিল, বলল মা এটা রেখে দাও। তো আমি তো ওটা এখন রেখে দিলাম। আর ও পাশে বসে আছে ওর দিদির, ওই সাইকেলটা নিয়ে খেলছে। মেয়েকে এখন জ্বরের ওষুধটা খাইয়ে দেব। তো দেখো আমি ওষুধটা নিয়ে এসেছি, আর ও ছেলে এখন বলছে যে আমি দিদিকে দেব। তো ওর দিদিকে ও দিয়ে দিল, আর দেখো মেয়ে খেয়ে নিল। আমি দিতে গেলে হয়তো খেত না, কিন্তু ওর ভাইকেও খুব ভালোবাসে। তো ভাই দিয়েছে, অমনি খেয়ে নিল। আর মুখটা দেখো কি করছে, একদম বলছে ভালো না খেতে। তো ও তো খেয়ে শুয়ে পড়লো, আর এদিকে ওর ভাই আবার ওকে একটু আদর করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না, এই পর্যন্তই। দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও।